বান্দা তুমি যদি আমার সঙ্গে লেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও, নেক আমলগুলো করো, ভালো আমলগুলো করো। আইল ঠেলো না, হিংসা করো না, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকিও না, ভেজাল দিও না, বইয়ের প্রতি জুলুম করো না, সন্তান একটাকে কম সম্পদ আর একটাকে বেশি সম্পদ দিও না। দুনিয়াতে নিজে ঠকে যাও, তোমার জন্য প্লাস হয়ে যাবে, কিন্তু কাউকে ঠকাবা না, সততা নিয়ে চলবা। এই যে দুনিয়া ৬০-৭০ বছর মরে যাবা, কিন্তু শুধু যুগ যুগ নয়, শুধু শত শত বছর নয়, চিরস্থায়ী সেই আখিরাতের জীবনকে ক্ষণিকের দুনিয়ার কিছু আরাম আয়েশের জন্য নষ্ট করতে দিও না। কার কথা? আসতে বলুন না, কার কথা? আল্লাহর কথা। আরেকটার সাথে জড়িয়ে দিয়েছেন হলো ওয়ালা ইউশরিক, শিরিক যেন করো না। কারণ যত গুনাহ আছে পৃথিবীতে সব গুনাহকে এক পাল্লায় দিবেন, আর শিরকের গুনাহকে এক পাল্লায় দিবেন। শিরকের গুনাহটাই বেশি ভারী হয়, এটা অযোগ্য ক্ষমার, আল্লাহ পাক এটাকে ক্ষমা করবেনই না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যে গুনাহকে সবচেয়ে বড় গুনাহ হিসেবে পরিগণিত করেছেন এবং সবচেয়ে বেশি রাগ করেন এবং জাহান্নামে যাওয়ার ১ নম্বর কারণ নামাজ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে নামাজেরই কোনো খবর নাই, নেতাও পড়ে না, কর্মীও পড়ে না। জনসভার ডাক দেয় জোহরে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নেতাও নাই, কর্মীও নাই, কেউ নামাজের কোনো খবরই নাই। যে নেতার নেতৃত্ব মানতে গিয়ে নামাজের কোনো সতর্কতা নাই, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আসতে কোন কেন? আরো জোরে বলেন। কিসের দুনিয়ার এগুলো? লাভ কি? ফালতু এগুলো সব। যেখানে গেলে আমার নামাজ কাজা হবে সেখানে আমার যাওয়ার দরকার আছে? সবার আগে আমি টাইম দেব কাকে? আমার প্রাণ কার হাতে? আমাকে খাওয়ান কে? আমার রিমোট, আমার সব কিছুর রিমোট কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। অনেকে আল্লাহ আমার খাওয়ায় কেমনে? ভাত তো আমি তুলে খাই। তখন ওর কি করবেন জানেন? নাক আর মুখ ধরবেন চিপে, না কুশস্বর মারবেন না, নাক আর মুখ চিপে ধরে বলবেন তুই থাক চুপ করে, অক্সিজেন নিবি না। আচ্ছা বলেন তো, ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার? তো নাকের ডগায় কে দিছে? আস্তে কয়, আস্তে কয়, কে দিয়েছেন? তো যেটা বেশি দরকার, যেটা এসেনশিয়াল, সেটাই তো আগে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সরাসরি খাওয়ান। বলেন বলেন, মানে আল্লাহ কি খাওয়ান? সরাসরি। কেউ সরাসরি এরকম খাওয়ায় না। আল্লাহু আকবার। 5 মিনিট অক্সিজেন নাই এখানে, থাকবেন কেউ? কেউ বাঁচবেন? 3 দিন ভাত নাই, বাঁচবেন না? বাঁচবেন। যেগুলো এসেনশিয়াল সেগুলোকে ফ্রি সার্ভিস দিয়েছেন। আকাশের সূর্য 1 বছর উঠবে না, পৃথিবীর কোনো মানুষ বাঁচবে না, পৃথিবীর কোনো গাছগাছালি বাঁচবে না, কিন্তু ওই যে সূর্য যেদিন সৃষ্টি হলো আজ পর্যন্ত একটা দিনের জন্য কোনোদিন কি সূর্য বন্ধ ছিল নাকি? ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভুলে যাস কেমনে? আমি তো তোকে ভুলি না। তুই যখন আমার দিকে এগিয়ে আসিস, 1 হাত আগাস, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। বান্দারে তুই রাত 12টা যখন বেজে যায়, শেষ রাত্রে যখন হয়, তুই কি জানিস আরশ আজিম থেকে আমি তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমি প্রথম আকাশে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আকাশ তো আমরা দেখি এরকম, আকাশ তো নীল আকাশ না। ওয়াস-সামাঈ যাতির রাজা। এই আকাশ কিন্তু আমরা দেখতে নীল পাই, কিন্তু আসলে কিন্তু আকাশ দেখতে নীল নয়। অনেক ওইদিকে লম্বা যাব না আমি। তো আমরা যেখানে বসে আছি এটা কি পাঁচু ঘড়ি? আচ্ছা, এখানে বসে আছি আমরা। রাতের বেলা চাঁদ দেখি, দিনের বেলা সূর্য দেখি। চাঁদে মানুষ গেছে না মানুষ? নীল আর্মস্ট্রংরা যায়া
চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখে আর আজানের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নীল আর্মস্ট্রংরা চলে আসছে। মানুষ মঙ্গল গ্রহ হয়ে গেছে। এখন মানুষ চিন্তা করলো যে সব দুটো দেখলাম, একটু তারকার দেশে যাব আমি। আমরা কত নিচে আসি একটু অনুমান করুন। আমরা যে অহংকারগুলো দেখাই, তা আমরা এখানে যেখানে বসে আছি এখান থেকে যদি সূর্যের দিকে তাকাই প্লেটের মতো দেখা যায়, কিন্তু প্লেট না, ওটা অত ছোট না, 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা ওই তারকাগুলো, সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। ছোট হয়ে গেছে মনে হয় নাকি? আগে হুজুর, আগে ছোটবেলায় আব্বাকে প্রশ্ন করতাম, জাব্বা এই যে ওয়াজে যে শুনি নিম্ন একটা জান্নাত দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কই? আল্লাহর কাছে এত জায়গা কই? আগে এরকম চিন্তা করতাম। তো আব্বা বলতেন তুমি আগে বড় হও। চিন্তা করুন, একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জায়গা আছে? আসতে আছে, জায়গা আছে। গ্যালাক্সি আছে, কোটি কোটি গ্যালাক্সির ভিতরে, এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে। অসংখ্য তারকা দিয়ে মহাশূন্যকে ডেকোরেট করেছেন, সুসজ্জিত করেছেন। যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, সুসজ্জিত করে রেখেছেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, মানুষ চাঁদে গেল, মানুষ মঙ্গল গ্রহে গেল। মানুষ যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, সম্ভব তো হবেই না। তবে চেষ্টা করলে দেখা যাক কি হয়। পৃথিবীর সুপার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। বিমান দিয়ে চলবে না, হেলিকপ্টার দিয়ে চলবে না। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো। আর 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা যদি রওনা দেয়, ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রায় যদি রওনা দেয় পৃথিবী থেকে, এমন দ্রুত গতি সম্পন্ন নভোযানে চড়ে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। কি বলেন, সম্ভব? বাঁচবেন কয়দিন আর যাবেন কোন দিন? 60-70 বছর হায়াতে, আর আপনার যেতে হবে যার সময় লাগবে হচ্ছে 1,15,000 বছর। তাও কিন্তু আকাশ না, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা যা দেখা যায়, চোখে দেখা যাচ্ছে, এমন তারকার দেশে যেতে এত সময় লাগবে। আর আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে, তোর দিল যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, শুধু আপনার পাঁচু ঘরের মসজিদ না, সব মসজিদ, ওর সঙ্গে যদি দিল লটকানো থাকে, আল্লাহ বলছেন আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিব। কোন ফ্লাইটে যাবেন? কোন ফ্লাইট আপনি আরশ আজিমে যাবেন? পৃথিবীর কোনো ফ্লাইট দিয়ে যাওয়া যাবে? তাহলে এখানে স্পেশাল ফ্লাইট কে লাগাবেন? আসতে বলে কে লাগাবেন? কে লাগাবেন? আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, যে লোকটাকে, যে যুবকটাকে সুন্দরী নারী তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেললো আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দাকেও আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ কত আদর করেন আমাকে, আমাকে কত ভালোবাসেন তিনি, কিন্তু আমি তো আল্লাহ কত ভালোবাসতে পারি না। বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চুপ করে আছে, দেখি তো, চিন্তা করে দেখি। এই বলেন, কে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আমার ভালোবাসায় কিছু গ্যাপ আছে, কিন্তু আমার প্রতি আমার আল্লাহর ভালোবাসার কোনো গ্যাপ নাই। একদম নিখুঁতভাবে তিনি আমাকে দেখেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, সব তিনি লক্ষ্য করেন। কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াতে খুব খেপছেন, তিনি খুব রেগে গেছেন। এই আয়াতটা আমি দেখলে খুব ভয় পাই, প্রচন্ড ভয়ঙ্কর একটা আয়াত। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত। বাড়িতে একটু মিলায় নিবেন, পড়বেন একটু। কোরআন কি শুধু আলেমরা পড়বে না সবাই পড়বে? জান্নাত কি শুধু আলেমরা যাবে? কি আপনাদের যাওয়ার শখ নাই? জান্নাতে যার যাওয়ার শখ আছে তাকে কোরআন পড়তে হবে।
সম্মানিত ভাইরা, আজকে যদি জাতি কোরআন জানতো, এই বেনামাজি নেতৃত্বের সমাজে চালু হতো না, ঠিক কিনা? এগুলো চালু হতো না। সম্মানিত ভাইরা, আসুন সেই সরাসরি আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن بالغيب إنه كان وعده مأتيا জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা দুনিয়াতে দুইটা অপকর্ম করবে, নাম্বার 1 হলো যারা নামাজকে যারা নষ্ট করে ফেলবে এবং যারা নফসের দাসত্ব করবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলছেন, শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত একটা আছে, গাই নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে তাকে জোর করে ঢুকাবো। এই দুনিয়ার জীবনে যাদের জেলখানা জুটেছে, এই যে আমার জেলখানার পার্টনার, একসাথে থাকছি, বুঝলেন, চুরি করে না কিন্তু, সাইফুল ইসলাম ভাই খুব ভালো মানুষ, চেনেন তো নাকি? আচ্ছা, ওনারও গায়ে কয়েকশো টাকা গোস্ত, আমার গায়ে কয়েকশো টাকা গোস্ত, তো একদিকে সুবিধা আছে, দৌড় মারতে সুবিধা হয়। তো জেলখানার মধ্যে আরেকটা জেল আছে, তার নাম হচ্ছে সেল। সেলটা খুব ভয়ঙ্কর, একা থাকতে হয়, তো এমনি তো জেলে কষ্ট, মানসিক শারীরিক সব দিক থেকে তো একটু কষ্ট হয়, এর মধ্যে আবার সেলটা হলো আরো ভয়ঙ্কর। বিশেষ যারা মানে দাগী আসামি যারা, তাদেরকে সেলে রাখা হয়। তো তেমনি জাহান্নামের মধ্যে আবার কিছু সেল আছে, মারাত্মক ভয়ঙ্কর গর্ত আছে। এর মধ্যে একটা গর্ত হচ্ছে গাই নামক গর্ত, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। চিন্তা করেন, জাহান্নামও ওই গর্তকে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্তটা। আমার বন্ধুগণ, জাহান্নাম কত বড়! এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট ঢুকায় দিলে যেমন 2-3 মিনিটে নিঃশেষ হয়ে যায়, ওই জাহান্নামের গর্তের মধ্যে সূর্য ঢুকে পড়লে পরে মুহূর্তের মধ্যে সূর্য নিখোঁজ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ভেঙে ফেলবে, নামাজকে যারা অবহেলা করবে। ওয়াইদা কামু কুসালা আল্লাযীনা হুম আলা সালাতিহিম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে যারা অবহেলা করবে। আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা লোক দেখানো নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে, ওটাও গর্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমার দেশে জাতীয়ভাবে নামাজ কেন্দ্রিক কোনো চিন্তা জাতীয় নেতৃবৃন্দের অধিকাংশের মধ্যে কি আছে? এরকম কোনো চিন্তা আছে? ওদের কোনো চিন্তা আছে? তাহলে যে দল, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না, ওই দল করার দরকার আছে আমার? আসতে কয়, আরো জোরে বলেন, দরকার আছে। খুব মাথা ঠান্ডা করে কথাগুলো শুনবেন, একদম কান খাড়া করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো একটু আমরা শুনি। তাহলে আমরা কি এমন ওয়াদা করতে পারি আজকে যে আজকে যারা আসছি নামাজ ছাড়বো না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? না বিপদে পড়লেন মাহফিলে এসে? হুজুর মাহফিলে এসে তো বিপদে পড়ে গেলাম, শুনতে আসলাম ওয়াজ, ঠান্ডা পানিতে উজু করা যায় নাকি? এরকম চিন্তা করেন নাই তো আপনারা? অনেক শ্রোতা আছে আমার দেশে, ওয়াজ শুনতে রাজি, ওয়াজে শুনে কান দেও, এরপরে বলে হুজুর উজুর পানি দারুণ ঠান্ডা, উঠতে চায় না। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পড়বো অনিয়মিত না নিয়মিত? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আর 5 ওয়াক্ত নামাজ যার রেগুলার হবে তার এমনি অটোমেটিক্যালি তাহাজ্জুদ এসে যাবে।
তাহাজ্জুদ এসে যাবে। তাহাজ্জুদটা কি জানেন? এটা স্পেশাল একটা টাইম। আমার নবীজি যখন তাহাজ্জুদ পড়তেন, নাসাই শরীফে এসেছে, আমার নবীজি সেজদায় পড়ে যখন কাঁদতেন, তার কান্নার আওয়াজটা হতো চুলায় আগুন জ্বলায়া দিয়া, পাতিলে পানি তুলে দিয়া, আগুন ধরায়া দিয়া, পাতিলের পানি যখন গরম হয়, গরম হলে পরে সিদ্ধ হওয়ার পর যেমন এই গরম পানি টকবক টকবক যে আওয়াজটা হয়, আমার নবীজি সেজদায় পড়ে যখন কাঁদতেন, সিদ্ধ পানির মতো তার মুখ থেকে টকবক আওয়াজ বের হতো। এত কাঁদতেন তিনি। আমার বন্ধুগণ, যার জীবনের চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না, তার চোখের পানি কখনো ফোরাতো না। এই দুনিয়াতে আমরা যখন মার পেট থেকে এসেছি, আমাদের প্রথম ভাষা যেটা ছিল সেটা হলো হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। মূলত আমরা দুনিয়াতে কান্না করার জন্য আসছি, দুনিয়াতে হাসির জায়গা নয়। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আসল হাসির জায়গা হলো দুনিয়া নয়, আসল হাসির জায়গা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো জাহান্নামে যাওয়ার সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য এই দুটো অপকর্ম আমরা ছাড়ব। এর সাথে কুরতুবিতে এসেছে, তাফসিরে কুরতুবিতে এসেছে, গাই নামক গর্তে আরো 7 শ্রেণী, এই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে ঢুকাবেন। আমি একটা একটা করে আস্তে আস্তে করে বলছি। তাহলে কোরআন যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো কি বলেন তো? সত্য, শুধু সত্য না মহাসত্য? এই পৃথিবীতে মহাসত্য বলতে কি আছে বলেন তো? এটা যদি না থাকতো, আমি কি আল্লাহকে চিনতাম? পরকালকে বুঝতাম? রাসূলকে চিনতাম না? কিচ্ছু বুঝতাম না, জানতাম না। দুনিয়ার কোনো শিক্ষাও থাকতো না। যত শিক্ষা পৃথিবীতে আছে সব কিছুর মাদার হচ্ছে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বছরখানেক আগে কাতার থেকে ফ্লাইট আমি আসতেছিলাম। এখানে কি রোড আছে নাকি? পাশে না? ও, এই রোড দিয়ে তো আমি আসলাম। জি, হাইওয়ে। অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে। আগে খুব ভাঙ্গা ছিল না, কিছুদিন আগে হয়েছে, খুব ভালো। তো আমি কাতার থেকে আমি ঢাকা আসছি, বিমানে চললাম। 36,000 ফিট দিয়ে বিমান আসতেছে। আমি অনেক চড়েছি, কিন্তু এরকম মনে হয়নি কখনো। সেদিন আমার হঠাৎ করে মনে হলো বিশাল মেঘের স্তূপ আমি দেখতে পাচ্ছি, মাইলকে মাইল। দেখে আমি 3টা জায়গায় গেলে আমার খুব মানে আল্লাহর কথা মনে হয়। একটা হলো বিমানে চড়লে, পাহাড়ে চড়লে, আর সমুদ্রের সামনে দাঁড়ালে। তো আমি ভাবলাম যে এই মেঘগুলো আল্লাহ পাক কেমনে ঝুলায় রাখছে, এর কি ওজন আছে নাকি? আমি এটা জানতাম না। সার্চ দিয়ে দেখি না, ওজন আছে। কিউমুলাস নামে মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ ছেড়ে দিতেন, পৃথিবীতে কেউ এরকম ঘটনা যদি 2-1টা ঘটতো, কেউ বিল্ডিং বানাতো? খামাখা দরকার নাই, বর্ষার আগে আবার শেষ, ওই কুড়ি ঘরে থাক, ঠিক আছে, এরকমই চিন্তা করতো। কিন্তু বিল্ডিং বানায় লাভ কি? কোন দিন কোন মেঘ এসে পড়বে, সব শেষ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ পাক কোনো মেঘমালা আজ পর্যন্ত জমিনে ফেলে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য কোরআনে দিয়েছেন। আমি পরে সার্চ করে দেখলাম, আল্লাহ তোমার কালামের কোনো তথ্য আছে নাকি? মেঘের ওজন আছে। সূরা রা'দে চলে গেলাম, বজ্রপাত নামক একটা সূরা আছে না নাই? সূরা রা'দের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘগুলোকে ওজন করে ধরে রেখেছেন। আমার বন্ধুগণ, ওজন আছে মেঘের। এই মেঘের যে ওজন আছে, রাসূল কেমন করে জানলেন? তিনি তো নবমণ্ডল নিয়ে কোনো গবেষণা করার সুযোগ পান নাই, ল্যাবরেটরি ছিল না। কেমন করে সম্ভব? 1500 বছর আগে এরকম করে হাজারো তথ্য কোরআন দিয়ে দিয়েছে। কত তথ্য আপনি চান? আল্লাহ যা কোরআনে বলেছেন কোনোটাই অকেজো জন্য নয়। যেরকম ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মেঘমালা দিয়েছেন, এই মেঘ থেকে বৃষ্টি আকারে নাজিল করেন, আবার পানীয় বাষ্প আকারে তুলেন। প্রত্যেক বছরে, এক বছরে 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ তাআলা বাষ্পীয় করে আকাশেও তোলেন। আল্লাহু আকবার বলেন। 513 ট্রিলিয়ন টন পানি তোলেন। যদি মানুষকে দায়িত্ব দেওয়া হতো, কি বলেন তো সম্ভব ছিল? আজ থেকে সম্ভব ছিল? তাও আবার
আমার আপনার বাড়ির সামনের নর্দমা পচা পানি, সেই পানিকে ফিল্টারিং করা, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করা, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। কেমন করে সম্ভব হতো মানুষের পক্ষে? সব সিস্টেম ব্রেক মেরে যেত, মানুষ মরে যেত সব। কে করেন? আজ থেকে কে করেন? এরপরে বান্দাকে আল্লাহ তোমার চোখ আসলে কানা, এরকম কিছু বলার লোক আছে না নাই বলেন তো? তুমি আমারে দেখো না, কে বলে দেখেন? আল্লাহ সব দেখেন তিনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে মিসাল দিয়েছেন কোরআনে একটাও অপ্রাসঙ্গিক নয়, অপ্রয়োজনীয় নয়, সব প্রয়োজনীয়। আল্লাহু আকবার বলেন। মশা নামে আল্লাহ পাক মশা দিয়ে একটা উদাহরণ দিয়েছেন, আছে না? কোন সূরায় আছে বলেন, একজন বলেন কোন সূরায় মশা দিয়ে আল্লাহ পাক এক্সাম্পল দিয়েছেন একটু বলেন তো। না, সূরাতুল বাকারায় আসছে, সূরাতুল বাকারায় আসছে। আল্লাহ পাক মশার উদাহরণ দিলেন। কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা। আল্লাহর কি দরকার ছিল এগুলো উদাহরণ দেওয়ার? মানে কাফেরদের তো দোষ ধরা হচ্ছে ওদের প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মশা নিয়ে কথা বলেছেন। আজকে মশার দিকে তাকায় দেখেন, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। আজ থেকে হয় এই মশারি টাঙ্গায় কে? ভালো করে কন, কে মশারি টাঙ্গায়? মশার ভয় কে জেলখানায় ঢোকে রাত্রেবেলা? জেলখানা না? জেলখানাতে চতুর্দিকে বন্ধ করে দিয়ে ভিতরে শুয়ে থাকা লাগে। এরপরও যদি মিসিং হয়, ব্যাড একখান আছে, ব্যাড আছে, ইলেকট্রিক ব্যাড মারে, এরপরে শুয়ে পড়ে, এরপরও নাকের কাছে এসে বনবন করে, কানের কাছে এসে বনবন করে। এই মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কত আগে, আজকে তার বাস্তব রূপ। সায়েন্স এটাকে গবেষণায় নিয়েছে, কত তথ্য দিয়েছে। 4টা শিক্ষা পাবো আমরা মশা থেকে। নাম্বার 1, মশা যখন মানুষের দেহে যখন খেতে বসে, এমনি কিন্তু বসে না, আগে আগে অবশ করে। এই অবশটাকে কি বলে বলেন তো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। অ্যানেস্থেসিয়া। কই, কে বললো এই কথা? কে বলেছে? এই যে উনি ডাক্তার। তাহলে এই তো, তাহলে আমি চেক করলাম যে এখানে অনেক অনেক মহলের লোকই আছেন। অ্যানেস্থেসিয়া হয় আগে, আগে অবশ করে জায়গাটা, অবশটা করে, কারণ ও হুল দেবে, আমি তো টের পাবো, ওর তো হায়াত চলে যাবে, ও তো মরে যাবে। আমার যেন না মারতে পারে, তোর 14 গোষ্ঠী টের পাবে না, এমন ভাবে বসায় দেব। আগে অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে, চতুর্দিকে অজ্ঞান করে, এরপরে সে তার হুলটা ঢুকায় দিল। আপনি অন্য কাজ করতেছেন, কিন্তু ওইদিকে ওর কাজ সে শুরু করছে। পরিমাণ মতো যদি খায় কোনো সমস্যা নাই, কিন্তু বেশি যদি খায় তখন পাখার চলে না, পাখার উঠতে পারে না। বেশি যত খাবে ওর হায়াত তত কমবে না বাড়বে? কমে যাবে। 16 বছর যারা ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, কম খাইছে না বেশি খাইছে? বেশি খাওয়ার ঠেলায় ভাঙ্গা হেলিকপ্টারে সইরা চলে গেছে কোথায়? গাছের গোড়ায় একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? ওরা খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি। আবার খাওয়ার জন্য যদি কেউ অপেক্ষায় থাকেন, এটা ভাববেন এই জাতি কিন্তু কাউকে ছাড়ে না। আস্তে খাবেন না, জোরে বলুন ঠিক কিনা? চাঁদাবাজি কিন্তু এখনো হয়, এখনো চাঁদাবাজি চলছে। সতর্ক হন, সাবধান হন। দেশকে এগিয়ে নিতে হবে, চরিত্র সুন্দর করে, সুন্দর নেতৃত্ব করে তুলতে হবে। সব দেখা শেষ। কেউ চালাইছে 25, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেন স্লোগান দেন, আর একটু বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। অনেক লোক জায়গা পাচ্ছেন না, দাঁড়ায় আছেন অনেকে, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা থাক থাক না, অনেকে দেখতে পাচ্ছেন, হয়তো ওখান থেকে দেখতে কম পাবে। জি বসুন। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? কোনো সমস্যা নাই তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, শীতের রাতে মশা কম। দেখলেন মশা কোথাও নাই, কিন্তু
লাইট অফ করা মাত্রই শুয়ে পড়ছেন, কানের কাছে এসে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই গানটা যে গায় সে কেমনে বুঝলো এই অন্ধকারে আপনি এখানে শুয়ে আছেন? ছোট্ট প্রাণী কিন্তু, অথচ কে কেমনে সে আপনাকে দেখলো? আপনি কিন্তু তাকে দেখেন নাই। আপনি এত বড় শ্রেষ্ঠ মাখলুক, আপনি টের পান নাই। চোখ আছে আপনার। বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে ও টের পায় কোন জায়গায় সলিমতি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে বলেন মশা কি ছোট? একটা সূরা আছে, সূরাতুন নামল, সূরাতুন নাহল আছে না? আছে। আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী দিলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, কি করো তুমি? পাহাড়ে তোমার বাসা বানাও, গাছের ডালে বাসা বানাও। আনিত্তাখিযি বলেছেন, এখানে মুয়ান্নাস বলা হয়েছে, পুরুষ কিন্তু বলা হয়নি। পুরুষ মৌমাছির কথা বলা হয়নি। পুরুষরা কি করে? মধুগুলো আহরণ করে। আর মৌচাক ডিপার্টমেন্টটাকে হলো রানী মৌমাছি। আল্লাহ পাক বলছেন আনিত্তাখিযি, তাহলে মৌচাক এটা ডিপার্টমেন্টটা কি রাজার না রানীর? রানীর। আনিত্তাখিযি, আল্লাহ পাক এখানে রানী মৌমাছিকে ইঙ্গিত করছেন। বলুন, কোরআন কি কোনো ব্যক্তির হতে পারে? ব্যক্তির হতে পারে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা হয়তো না জেনে বলেন, আর যদি জেনে বলেন নতুন করে তওবা করে ঈমান আনা দরকার। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? সব আছে এর মধ্যে, এটা দিয়ে সব চলতে হবে। এটা দিয়ে যদি নামাজের মতো ইবাদত চলে, এটা দিয়ে যদি মসজিদ চলে, মাদ্রাসা চলে, এটা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে হবে, সচিবালয় চলতে হবে। রাজাকার বলে আর গালি দিয়ে লাভ নাই, শেষ। ওই কার্ড আর চলে না। জাতি এখন সব রাজাকার হিসেবে সবাই ঘোষণা দিয়ে দিছে, আমি কে তুমি কে সব রাজাকার। কি বলছে না? বলছে না? বলছে না? বলছে না? ওগুলো বলে আর লাভটাপ নাই। পুরাতন কাহিনী তোলার দরকার নাই, সব দেখছি, সব শেষ। আমরা কোরআনকে দেখতে চাই আগামীতে। রাজি আছেন তো সবাই? মন খারাপ করতেছেন আপনারা? আচ্ছা, এই থামেন, আমার চাচা থামেন না, আমারে বলতে দেন। চাচার মুখ একদম মানে মুখ ফোড় মানুষ, মুখে যা আসে তাই বলতেছে। ঠিক আছে, জি, সমস্যা নাই, আমি আপনার পালস বুঝেছি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমাকে একটু বলতে দেন, আপনি বললে আমি বলতে পারবো না তো। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হচ্ছে এই মশা, সে আপনাকে খুঁজে পেল কেমনে? আর যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু মুখের না, এই আওয়াজটা হচ্ছে তার পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা ঝাপটানি মারে, মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে হলো 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন উন্নত মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। নাম্বার 4 হলো এই দুনিয়াতে একজন কাট্টা কাফের যে আল্লাহকে মারতে গেছে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইব্রাহিম ইসলামকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, সেই নমরুদকে বিদায় করেছেন কার কামড় খাওয়ায়া? তাহলে মশা কি এমনি উদাহরণ আল্লাহ এমনি দিচ্ছেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম বাউদাতান, এখানে বাউদাতান এসেছে স্ত্রী মশার কথা। মশা কিন্তু কামড়ায় পুরুষ না। কি মশা কামড়ায়? খালি মহিলা কয়েন না, স্ত্রী মশা বলেন। আমার মারা তো বসে আছে, খবর আছে কিন্তু। কি মহিলা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়, মহিলা কামড়ায় কেন বলে না? মহিলাও কামড়ায়। শোনেন, বউকে আপনারা ভয় পান কিনা জানি না, ভয় পান না? বউ খুব ভয় পায়, দেখছেন? ভয় পায়। এই ভয় সে ভয় না, এটা হচ্ছে সম্মান। স্ত্রী বউকে সম্মান করে, স্বামী বউকে সম্মান করে। এই সম্মান যতক্ষণ থাকবে সংসার টিকবে। আপনি বউয়ের উপরে রাগ করে পারবেন না তো। বাচ্চার বয়স 1 বছর, শুধু যদি কয় আমি রাগ করলাম গেলাম বাড়ি, বাচ্চা তোমার কোলে নাও, বলেন তো এক বেলা বাচ্চা কোলে নিয়ে কয়বার আসার মারবেন? কম পারবেন আপনি? তাহলে আপনি আপনি ভয় করতে হবে, আপনার উপায় তো নাই, ভয় করতে বাধ্য আপনি। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ পাক দেখেন স্ত্রী মশা যে কামড়ে, আল্লাহ পাক স্ত্রী মশার কথাই ১৩,০০০ বছর আগে বলে দিয়েছেন। আরেকটা প্রাণীর নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। মাকড়সা আছে না নাই? মাকড়সা, মাকড়সাকে আল্লাহ তাআলা কেন আনলেন দেখেন। মাকড়সা সবার ঘরে, বেডরুমেও আছে না নাই বলেন? বেডরুমেও কিন্তু মাকড়সা পাওয়া যায়, আমাদের সাথে সাথে সে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায় অন্য কাউকে গার্ডিয়ান বানাবে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়া, অভিভাবক না বানায়া, যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সার বাসা, মাকড়সার লাইফস্টাইল। বাসা সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার, আর সবচেয়ে ঠুনকো সংসার হলো মাকড়সার। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? এটা বিজ্ঞান বের করেছে। কেমন করে মিল নাই? মাকড়সা পুরুষ এবং স্ত্রী যখন মিলন করে, তাদের ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধার তাড়না সৃষ্টি হয়, প্রচন্ড ক্ষুধা সৃষ্টি হয়ে যায়। এই ক্ষুধাকে নিবারণ করার জন্য স্ত্রী মাকড়সা সোজা স্বামীকে কামড়ায় খেয়ে তাকে শেষ করে ফেলে। এই দুনিয়ার জীবনে যে সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্ত্রী স্বামীকে মেরে ফেলে, ওটা কি সুখের সংসার নাকি? এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার। আল্লাহর এক্সাম্পল গুলো দেখেন। আর কাফেররা কয়, এগুলো কি দিছে আল্লাহ? তোমার আল্লাহ এগুলো কি দিছে? শুনুন, এই কোরআন নিয়ে আমরা থাকতে চাই, ঠিক আছে না? বলেন, এই কোরআন নিয়ে আমরা থাকতে চাই। আমরা আর ভুল বুঝবো না, আমরা আর অন্যদিকে যাব না। আমরা ভাই বহু ভুল করছি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোটা দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবান, আল্লাহ পাক আপনাদের দোয়ায় সব জায়গায় অধম, আমি অধমই বলি নিজেকে, নগণ্য। আমি তো বুঝি আমি কে, আমার তো কোনো ইলম কালাম নাই, আমি তো জানি আমার মধ্যে কি আছে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছু নাই তেমন কিছু, কিন্তু যেখানেই যাচ্ছি হক কথা বলার চেষ্টা করেছি। 16 বছর, এখন আরো কম কই, ওই 16 বছর আরো বেশি কইছি। এখন আর কি করবেন? পালাই তো চলে গেছে, আর কি করবেন? আর করতে কিছু নাই। যারা পালায় তারা কি মানুষ না চোর? আসতে কন কেন? মানুষ না চোর? বীর কখনো পালায় না, চোররা পালায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে কেউ কি জাহান্নাম যেতে চান? তাহলে নামাজ কন্টিনিউ কয় ওয়াক্ত? বউটার কি নামাজ পড়া দরকার আছে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? তাও হয় না, কি করবেন? দেখছেন হাত পাও ভাঙবো, এ তো মার্ডার কেস, এ তো কামসালা। ও হাত পাও ধর্ম, ওরে ফাইন ফাইন, ভালো, আলহামদুলিল্লাহ। আমি উল্টা বুঝছি, ধন্যবাদ আপনাকে। মারা যাবে না তো? বউকে মারা যাবে না। যে বউকে মারে কখনো সুখ হবে না। রাসূল তার স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিসকে আমরা পাইছি? শুধু একদিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আরেকজন স্ত্রী বলছেন, উনি তো খাটো। রাসূল একটু লাল চোখ বানায় বললেন, তোমার যে কথা, তুমি যে কথাটা বললে, যে শব্দটা উচ্চারণ করলে, এটা যদি 7 দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, সাগরের পানি বিবর্ণ হয়ে যেত। স্ত্রীর চোখ দিয়ে পানি বের হচ্ছে আর বলছে, হুজুর আমি ভুল করছি। সামান্য কথা একটা মানুষকে পরিবর্তন এনে দেয়, পিটন দিয়ে কোনো পরিবর্তন হয় না। কি ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুন্দর সুন্দর কথা বলে বুঝাবো তাদের। জোরে বলি ইনশাআল্লাহ। বউকে মারা যাবে না। কে বলছে বউকে মারতে হবে? তবে 4টা কারণে মারা যায়।
এখন আমাদের মাদের তো দিলে কোনো পানি নাই। খুঁজুন, লাইনটা তখন ভালোই ছিল, আপনি আবার এই দিকে আসলেন কেন? 4টা কারণে শাসন করা যাবে। নাম্বার 1 হলো নামাজ যদি না পড়ে, নাম্বার 2 রোজা যদি না রাখেন, নাম্বার 3 যদি স্বামীর আনুগত্য বৈধ আনুগত্য যদি না করেন, ফেরাউনের মতো স্বামী যদি না হয়, ভালো যদি স্বামী হয়। ফেরাউন মার্কার স্বামী হলে আনুগত্য করা জায়েজ নাই। নাম্বার 4 হলো যদি সতীত্বের হেফাজত না করে। এই 4টা কারণে শাসন করতে পারবেন, তবে শাসন করতে নিয়ে কন্ডিশন হলো মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, চুল ধরা যাবে না, কপালে মারা যাবে না, বুকে মারা যাবে না। পকেটের ভিতরে যে মেসওয়াকটা আছে 9 ইঞ্চি মেসওয়াকটা বের করে এটা দিয়ে সর্বোচ্চ মারতে পারবে। যদি কোনো লোকের সামনে যদি কোনো স্ত্রীকে মারার জন্য স্বামী যদি মেসওয়াক দিয়ে মারা শুরু করে, এই চিত্র যদি কোনো মানুষ দেখে তখন বলবে মারে না আদর করে। আমাদের মাদের কলিজে এখন পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। মারা যাবে না। আমার নবীজি আদর করেছেন, আমার নবীজি সোহাগ করেছেন। নবীজি শুধু নবী ছিলেন না, আদর্শ স্বামীও ছিলেন। 4 স্ত্রী নবীর সামনে বসা, সবাই বলতেছে হুজুর সত্যি করে বলুন তো আমাকে, আমাদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? 2 জনের মধ্যে আমাদের গন্ডগোল, 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন এমন প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব এখন দেব না, চিন্তা করে দিতে হবে, আগামীকালকে সকালবেলা যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হলো। 2টা করে খেজুর, 4 স্ত্রীর ঘরে মোট 8টা খেজুর নিয়ে বের হলেন। প্রথম ঘরে গিয়ে বলছেন আয়েশা খুব ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? কি আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? সাবধান, অন্যের বউ না কিন্তু, আবার নিজের বউ। আমার নবীজি বলছেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, এই যে আমি খেজুরও দিয়ে গেলাম, এই তথ্য যেন বললেন। 3য় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। 4 স্ত্রীকে খেজুরগুলো দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া নবীর সামনে হাজির হয়ে বলছেন হুজুর জানাতে চেয়েছেন আপনি সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলেন শোনো, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলে সুবহানাল্লাহ। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ কন্ট্রোল করতে হবে। মার সামনে স্ত্রীকে কিছু বলা যাবে না, স্ত্রীর সামনেও মাকে কিছু বলা যাবে না। দুটাকে ব্যালেন্স করতে হবে। বউ এটাও সন্তানের মা, আপনার সন্তানের মাকে বউ না, তাকে সম্মান করতে হবে। কিন্তু মার সামনে বউকে খাটো করা যাবে না, বউয়ের সামনে মাকে খাটো করা যাবে না। লেভেল রক্ষা করতে হবে। শুধু খালি বিয়ে করলে হয়, চিন্তা করতে হয়, চিন্তাশীল হতে হবে। আমরা মানুষ কি চিন্তাশীল না? চিন্তা করে চলবো আমরা, হুটহাট কোনো কিছু করব না। জোরে বলি ইনশাআল্লাহ। কত কথা। কিন্তু মা আপনার স্বামী যদি ফেরাউন মার্কা হয় তখন আনুগত্য করা যাবে না। কিছু পুরুষ আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব আনন্দ ফিল করে। দেখতো রে বন্ধুটা, এই বন্ধু দেখতো আমার বউটা দেখতে ভালো না রে, এরকম আছে না? কিছু আছে না এরকম? আছে না? আছে। এই সুইটি চা নিয়ে আসো তো, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে। এগুলো বেয়াদব, দুষ্ট এগুলো। আবার মনে করেন দুর্গাপুর থেকে, দুর্গাপুর কোন দিক? আচ্ছা যাই হোক, হুন্ডাই তোলে। আবার কিছু কিছু স্বামী আছে বউকে হুন্ডাই তোলে, উলঙ্গ করে হুন্ডাই তোলে, মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁট লিপস্টিক লাল টকটকা, লাল শাড়ি পইরা হুন্ডাই তোলে। এখনকার হুন্ডা তো আবার সমান না, হুন্ডাটা অসমান। কোন দিকে সিট বোঝাও মুশকিল, খুঁজে পাওয়া যায় না, সিট খুঁজে পাওয়া যায় না। যে ড্রাইভার সে থাকে আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির সঙ্গে লেগে যাবে এখন। আর যে প্যাসেঞ্জার সে থাকে 3 তলায়। তো প্যাসেঞ্জার সিটে উঠায় দেয় হলো বউরে, ও থাকে আন্ডারগ্রাউন্ডে। এখন হুন্ডার আওয়াজ এখন ইদানিং কম। হুন্ডার যে মেশিনগুলো, আগে তো হন্ডা কোম্পানি বটবট বটবট আওয়াজ হতো, এখন সে আওয়াজটা নাই। এখন আওয়াজ কম। এখন আওয়াজ কম হলে তো কেউ দেখবে না আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। মেকারকে কয় ওই পাইপ খুলে ফেল, সিলিন্ডার যেটা খোল, খুলে ফেলে। এখন আওয়াজটা এখন হেলিকপ্টার ফেল দিল, এক টানে থালতামাস গ্রাম থেকে চলে গেছে একদম সাবরুল পর্যন্ত, রানীহাট পর্যন্ত। বুঝতেছেন হুজুর চেনা না এগুলো? সব চেনে। টান মেরে চলে গেল, জাতিকে বুঝায় দিল দেখ আমার বউটা দেখতে কেমন। আবার সন্ধ্যার আগ দিয়ে করত নদীর তীরে গিয়ে বসে
16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে বউয়ের উলঙ্গ ছবি পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নাই? যুবকরা তোমরা সাবধান হয়ে যাও। তোমার গ্রামে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়, ওই বাড়িতে গিয়ে বলো আমরা এই গ্রামের যুবক, আমাদের চোখের হেফাজত করা দরকার। এই গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। এখন সময় এসেছে, মুরব্বী নামাজ পড়ে না, গ্রামের মাতব্বরি করে। বলতে হবে চাচা আপনি কি নামাজ পড়েন না? নামাজ ধরেন, মাতব্বরি ঠিক রাখেন। আসতে কেন? আসতে কেন? সবচেয়ে বড় আসামি কি আল্লাহর কাছে? বলেন বলেন, কে আসামি সবচেয়ে বড়? বলেন তো। আপনার গ্রামের মাতব্বর বড় আসামি হবে আল্লাহর সামনে। আপনি বলবেন নামাজ পড়বেন, মাতব্বরি রাখবেন। নামাজ ছাড়বেন, মাতব্বরি ছুটাইয়ে দেব আমরা। রাইট? মসজিদ কমিটির যদি কোনো সভাপতি সেক্রেটারি বেনামাজি হয়, মদ খায়, গাঁজা খায়, কান ধরে বের করে দিবেন। রাজি আছেন সবাই? এই কথাগুলো সবাই বলবে না, এগুলো আমল করেন। নিজের গ্রামকে নিজে সাজান, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। ইমান ধরে রাখতে হবে ভাই। আমার মা ফেরাউন মার্কে স্বামী হলে তার আনুগত্য করা যাবে না, এটাও মাথায় রাখেন। আসিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুর পূর্বে তাকে মারছে কে? কে মারছে? কি হয়? স্বামী। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ফেরাউন বলল আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। আসিয়া বলছেন স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল তুমি এত বড় বেঈমান। দেখেন বেঈমান কি কয়, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে কেন? তুমি আমার এই রাষ্ট্রের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমি তোমাকে এত সম্মান ইজ্জত দিয়ে দিলাম, তুমি এগুলোর উপর দিয়ে এত বড়, তুমি আমার সঙ্গে এরকম এত বড় গাদ্দারি করবে? তুমি কি জানো এটার ভয়াবহ অবস্থা কি হতে পারে? আসিয়া মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন স্বামী আমার, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন। মৃত্যুকে পরোয়া করি না, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। হামান পরামর্শ দিল বুকের শত্রু বড় শত্রু শেষ করে দিতে হবে। ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। শেষ পর্যন্ত কি করা হলো? আসিয়াকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, জল্লাদকে প্রস্তুত করা হলো, করাত হাতের মধ্যে দেওয়া হলো, করাতটা তার কপাল পর্যন্ত ঠেকিয়ে দিয়ে শেষ পর্যন্ত ফেরাউন বলল আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো, সংসার কিন্তু শেষ হয়ে গেল। সাইয়েদনা আসিয়ার আমাদের সবার নারীদের একমাত্র সর্দারিনী কয়েকজনের মধ্যে অবশ্যই একজন আসিয়া আছেন। এত একজন সম্মানিত একজন নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া পর্যন্ত কোরআনে কোট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? শেষ পর্যন্ত বললেন স্বামী আমার প্রতি আপনার অত্যাচারের মাত্রা যত বেশি হবে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত যখন করাত জল্লাদ যখন তার কপালে যখন ঠেকিয়ে দিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ কোরআনে কোট করেছেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে। ইনদাকা শব্দটা যারা আরবি বুঝেন তারা বুঝে গেছেন। তিনি বলছেন আল্লাহ আমি বুয়ুত চাই না, বাইত চাই, একটা ঘর আমার জন্য তুমি আমার জন্য বরাদ্দ করবে, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু তোমার ঘরের দেওয়ালের সাথে যেন আমার ঘরটা হয়। যেরকম সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, এবং ফিরআউনের অপকর্ম থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে কখনো তিনি আপোষ করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।
তাহলে নামাজ না পড়লে গর্তের মধ্যে ঢুকাবেন কে? আল্লাহ। কে ঢুকাবেন? আল্লাহ। নফসের দাসত্ব করলে তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আর গাই নামক গর্তের মধ্যে আরো কয়েক শ্রেণী ঢুকবে। এর মধ্যে একটা হচ্ছে যারা জেনাকার, জেনা করতে করতে পাকা জেনাকার, আর শাইখুজ জানি। নাম্বার 2 মদখোর। কি বলেন তো? কি মদখোর। নাম্বার 3 হচ্ছে সুদখোর। সুদখোর তো এলাকায় নাই। এই শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন। নাম্বার 4 যে সন্তান পিতামাতার অবাধ্য। নাম্বার 5 যে মিথ্যা সাক্ষী দেয়। নাম্বার 6 যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে জেনার কাজে লিপ্ত হয়। এরকম আছে না নাই বলেন তো? আছে। যদিও ডিএনএ টেস্টের যুগ এখনো আসছে, কিন্তু এখনো কিন্তু এরকম যারা সন্তান অনেক মহিলার জীবনে তাদের আছে না নাই বলেন তো? আছে। এই জাতীয় যারা আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভয়ঙ্কর গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমরা কি সেই গর্তে যেতে চাই ভাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখাবেন কি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একটু চিৎকার মেরে বলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? ব্যাগ কি দিয়েছে? হ্যাঁ, কোথায় ব্যাগ? কোথায় গেল? একটু দেন, ব্যাগ দিয়ে দেন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মাদের ভিতরে সবাই দিবেন, আগে নিয়ত করবেন, এরপরে দিবেন। কবুল করবেন কে? জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা জি, কারো হাত যেন মিস না হয়, সবাই দিবেন। যে যা পারি হাত দিয়েছেন আল্লাহ পাক, এই হাত দিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো দান করা। সবাই দেব আমরা। জিকির করি লা ইলাহা। কত সুন্দর মানুষ চলে আসছে আগে, কত সুন্দর। জি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জি জি একটু বসেন, আমরা না উঠি, আমরা দোয়া করব দ্রুত গতিতে, যে যা পারে আমরা সবাই দেব। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরতে বসি। জি, আমরা একদম তাশাহুদের সূরতে আমরা বসে যে আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। ব্যাগগুলো কোথায় যাচ্ছে? আবার ব্যাগগুলো যাচ্ছে কোথায়? ব্যাগ যেন পিছন দিয়ে আবার দৌড় না মারে। আবার দেখেন যে সবগুলো সামনের দিকে নিয়ে আসেন। যে সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা এশার পর থেকে শুরু করে নিয়া এত সময় পর্যন্ত তোমার হাজারো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করেছি গুনার বোঝা মাথায় এনে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখা দিয়েছো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই সিরিয়াকে তুমি আল্লাহ যেমন জুলুম মুক্ত করেছো ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মেহেরবানি করে কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে মেহেরবানি করে জুলুম থেকে তাদেরকে বাঁচাও আল্লাহ ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জনপদ চতুর্দিকে আমাদের জন্য শত্রুতার অভাব নাই আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে মেহেরবানি করে আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে ওঠার তৌফিক তুমি আল্লাহ বাংলার জমিনের মুসলমানদেরকে দিয়ে দাও তাকওয়া ভিত্তিক জীবন গড়ার তৌফিক দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে কবরে নিও না আমার বাম পাশে সাইফুল ভাই হাত তুলেছেন তার খেদমতকে কবুল করে নাও ডান পাশে আমার সরাসরি ওস্তাদ হুজুর হাত তুলেছেন তুমি তাকেও কবুল করে নাও আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন সবার তো আমার নাম জানা নাই যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও আয় আল্লাহ তাআলা মিজানুর রহমান এই যে এক বাড়ির ভাগিনা কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও শোক সন্তপ্ত পরিবারে তোমার রহমত নাজিল করো ছোট্ট একটা মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে ওই মহিলার মা ওই ছোট্ট মেয়ের মাকে তুমি আল্লাহ সাবরে জামিল ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না মালাকুল মউত কোন দিন আসবে কেউ বলতে পারে না তবে যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দিয়া গোসলটা করাইয়া দিয়া জানাজা শেষ করে কবরে শোয়ায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে আমাদের কপাল জবানে যেন তোমার কালিমা জপতে পারি এমন তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও যখন কবরে নেওয়া হবে রে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে 7 দিন যাবে না পেটের নাড়িভুড়ি চোখ মুখ কান নাক দিয়ে সব বের হতে থাকবে আয় আল্লাহ তাআলা গায়ের চর্বিগুলো সব পোকাদের পেটে চলে যাবে মাত্র 3 মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না সে অন্তিম সময়ে যখন চলে আসবে রে জবানে জানি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।